কি তোমার কি প্রবলেম কি মিটতেছে না নাকি? কাজ করো বাড়ির কাজ করো, সারাদিন বয়ে থাকলে পরে হইবে না। তো ডাক্তারকে দেখিয়ে আজকে তো সবকটা রিপোর্টই ভালোই এসেছে বুঝলি। রিপোর্ট দেখে কি হবে, হাঁটা চলা না করলে পরে কোনোদিনই শরীর সুস্থ হবে না। বলতো বোন, মা না হাঁটা চলা করছে না কোনো, ডাক্তার তো সকালে বিকালে হাঁটাচ্ছে। আর দেখ খারাপ ভাবে বলবো না, ভালোভাবে বললে তো শুনছেই না কোনো কথা। রিপোর্ট ভালো এসছে, ওষুধগুলো খাবো, কিন্তু সকালে বিকালে তো হাঁটতে বলছে তো বিছানা থেকেই নামছে না। সেটা বল, এরকম ভাবে হয় নাকি? 4 দিন 5 দিন হসপিটাল কাটিয়ে আসলাম, এদিকে তো দাদা ভাই কুকাই ওরা খুব চিন্তা করছে মাকে নিয়ে। এবার আমরা তো বুঝতে পারছি, ডাক্তার এবার বললো যে প্রতিবার যে 3 বার যে চেকআপের থেকে এইবার চেকআপ করে বললো মা অনেক সুস্থ, কিন্তু যত হাঁটাহাঁটি করবে মা আগের মতন সুস্থ হয়ে যাবে। কিন্তু সে তো হাঁটছেই না, কি করে তাকে হাঁটাচলা করাবো বল? দেখ সবকটা রিপোর্টই ভালো এসছে, সব রিপোর্ট দেখে তুমি কি করবে? রিপোর্ট রাখো, রিপোর্ট দেখে আমরা কি করবো? ডাক্তার তো বলেই ভালো এসছে, খারাপ কিছুই আসেনি। না তো দাদা ভাই আসলে তো আবার দেখতে চাইবে, রিপোর্ট গুছিয়ে রাখলাম। সে দেখো, এক কাজ করলে হয় জানিস তো, মাকে না আমি ভাবছি আজকে ডাক্তার দেখে যখন আসছিলাম গাড়িতে বসে ভাবতে ভাবতে আসছিলাম যে ডাক্তার যখন আমাকে আলাদাভাবে ডাকলো, তুই আমি ছিলাম ওখানে, খেয়াল করেছিস কথাটা কি বলেছে? যে অবশ্যই সকালে বিকেলে ভোর ভোর উঠে মাকে ঘাসের ওপর থেকে হাঁটাতে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। কারণ মার তো এখন মনের থেকে দেখ বয়স হয়ে গেছে, তো বয়স হয়ে গেলে না অনেক সময় হার্টের প্রবলেম, পা হাত পা ব্যথা এগুলো হবেই। তাই বলে যে আমাদেরও ভুল কি বলতো, আমরা না 24 ঘন্টা না মাকে রেস্ট দিয়ে দিচ্ছি বেশি একটা, বুঝলি? মাকে কি করতে হবে তো সকাল বিকালে 3 দিন ধরে তো তুইও বলেছিস, আমি শুনেছি, কিন্তু মা তো হাঁটছে না। কাজ তো করতে দিচ্ছি না, উনি তো একটু হাঁটবেন, সেটাও যদি না হাঁটে এবার তার কিছু বলার নেই। এক কাজ কর, রোগ নিয়ে ঘরে পড়ে থাকুক। আবার আমি গাড়িতে আস্তে আস্তে ভাবছি, ঠিক আছে দাঁড়া, একটা ব্যবস্থা করতে হবে। না মা না এভাবে হাঁটবে না, আমরা কিছু একটা ব্যবস্থা করি যেটাতে মা হাঁটবে। দাদা আসুক, দাদাকে বলি আমি আর পারছি না, ওনার সাথে আমার সম্ভব না। স্যার চল রান্নাটা করে ফেলি, ঠিক আছে? দেখি একটা ব্যবস্থা করি। না না হাঁটলে হবে না, এরপর পুরো বিছানা নিয়ে নেবে, পায়খানা বাথরুম সবকিছু বিছানায় করবে। যদি এখন হাঁটা চলা আমরা করাতে পারি সকাল বিকেলে, কোমরে ব্যথা কোনোদিন এত এরকম ভাবে করলে হয়? আরে কত বয়স্ক মানুষরা ডেলি প্যাসেঞ্জারি করছে, খাচ্ছে, বাজার ঘাটে দোকান দিচ্ছে, মার কিছুই করছে না। দেখ তো তুই, চল একটা ব্যবস্থা তো করবো, এইভাবে হবে না। আর রান্নাটা বসিয়ে দিই চল বোন, ডাক্তার থেকে দেখিয়ে এসে অনেকটা বেলাও হয়ে গেল, চল। কই গো? কার রিপোর্ট? মায়ের। এসছো? ডাক্তার দেখানো হয়ে গেছে মায়ের? হ্যাঁ। কি বললো? হ্যাঁ চল। ডাক্তার বললো রিপোর্ট তো এবার ভালোই এসছে বুঝলা। ডাক্তার একটা কথাই বলছে যে সকালে বিকালে মাকে একটু হাঁটানোর কথা। এবার তো মা তো সকালে বিকালে হাঁটছেই না, বললো সকাল ভোরবেলা একটু ঘাসের উপর থেকে হাঁটাতে, মিনিমাম। মা কোথায়? শুয়ে আছে? শুয়ে আছে মা। সারাদিন শুয়ে থাকে কেন? কোনো কাজ করাতে পারো না মাকে দিয়ে ঘরে? আস্তে কথা বলো। কি আসছে কথা বলতে পাবে মা? চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না তো কি করব? আমি আর বোন আলোচনা করছিলাম মাকে যে এইভাবে একটু হাঁটানোর জন্য। এবার আমরা দুই ভাইকে বিয়ে করে কি চাকর এনেছি নাকি বাড়িতে? তুমি এমন করে কথা বলছো কেন? ভাববে তো আমরা ডাক্তার দেখে নিয়ে এসেছি আজকে, আমরাই এরকম। ডাক্তার দেখানো যে টাকাগুলো এত খরচা হচ্ছে, গায়ে লাগে না? টাকা ইনকাম করতে সকালে দিয়ে রাতে আসি, ডাক্তারকে টাকা দিতে কার ভালো লাগে? কার ভালো লাগে বলো? এবার মাকে বলতে হবে কিছু তো একটা করো, যে মা যেন একটু কতগুলি টাকা নষ্ট হচ্ছে, আজকেও কতগুলি টাকা গেল এই ওষুধ আনতে, আবার 2 সপ্তাহ পর আবার ডাক্তারের কাছে নিয়ে যাও। আমাদের কি বড় করেছে কি এর জন্য? চলো। আবার তোমরা সাপোর্ট কাটো মায়ের। সাপোর্ট কাটছি না, মা যেন হাঁটাচলা করে, আমরা সেটারই ব্যবস্থা করছি। চলো কথা বলো, দেখি কি হয়। কোনো হাঁটাচলা করার দরকার নেই, আজকে দিয়ে বাজার মাজার সব মাকে দিয়ে করাবো। কি বলো? ভারী ব্যাগ মা টানতে পারবে নাকি? কিচ্ছু হবে না, কাজ করাও। কুইরা মতো ধরে গেছে আমরা, কাজ করলে পরে এমনি মানুষ সুস্থ থাকে। ভালো লাগে না এরকম প্রত্যেক দিনের খেচা, কাজে দিয়ে বাড়িতে এসে পড়ে
থাক না দাদা, চুপ করো না। তুমি এত চুপ করার কি আছে? কি করব বলো? আরে ভাইও ফোন করে দুঃখ করছে যে এতগুলি টাকা দাদা ডাক্তারের পিছনে যাচ্ছে, ডাক্তারের পিছনে যাচ্ছে। তুমি এরকম মাকে চিন্তা তো করো না, বুঝতে হবে, মা যদি যদি না না বুঝে। মা বুঝবে না, যত দিন হচ্ছে তত না মাথা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝবে না। আমার কথা শোনো। যে আমি চা করো। করছি, তুমি আমার কাছে একটা কথা শোনো। আমি আজকে সঙ্গীতাকে বলছিলাম, বুঝলা, যে একটা বুদ্ধি বার করতে লাগবে। কি বলো তো? আমি কোনো মাকে- বুদ্ধি আমার শুনতে লাগবে না। ছাড়ো। মাকে না এই চেঁচাইতেছিস কেন তুই আইসাই? কি তোমার কি প্রবলেম কি মিটতেছে না নাকি? আমার কাছে তো একবার তো যাস নাই। লাঠি নিয়ে হাঁটছো কেন তুমি? আমি কোমর নিয়ে টানে হাঁটতে পারতেছি তার জন্য না। ডাকবে তো, চাপো। যায় বা কোনো কিছু তুমি না ডাকে তুমি চাপো। লাঠি নিয়ে চলে এসছো। তাহলে ওর যা চেঁচামেচি শুনতেছি আমি। তুমি লাঠি নিয়ে কেন এসছো? লাঠি নিয়ে তোমাকে হাঁটতে বারণ করে বুঝাছে? তুমি সোজা না। দাঁড়াও তো দেখি। ও, ছাড়ো ছাড়ো লাঠিটা আমি ছাড়ো মা। হাঁটতে পারতেছি না। তুমি আমাকে ধরো, আমাকে ধরো, ছাড়ো দেখি লাঠিটা ছাড়ো। ছাড়ো তো দেখি, দাঁড়াও তো, ছাড়ো লাঠি কোমরে ছাড়ো। আমার খুব কষ্ট হইতেছে হাঁটতে। যা হয়েছে হয়েছে, ছাড়ো এইসব। ঠিক আছে, ছাড়ো, আমি চা করতেছি, বলছি একটু দুধ এনে দাও, বুঝলা? চাটা করে নিয়ে আসি, আমি চা খাবো। দাঁড়াও, এক কাজ করো মা, তুমি যাও দুধটা নিয়ে আসো তো দোকান দিয়ে। তুই কি কর, আমি হাঁটতে পারতেছি না, তুমি দিয়ে দুধ আনা। কাজ করো, কাজ করো, বাড়ির কাজ করো। সারাদিন বয়ে থাকলে পরে হইবে না। কেন লাঠিটা? তুই আর হয়েছি কি করে? আমি কি দুধ আনতে যাইতে পারি? যাও যাও তো যাও, মাথা কাম তো খায় না তো, কাজের দিয়ে আইসি। দে পয়সা দে, টাকা দে। যাও দোকানে যাও, এমনি টাকা দিতে লাগবে না, আমার নাম কোবা দিয়ে দেবে। আমার মাসেরই করা আছে। হ্যাঁ ঠিক আছে, আমি যাইতেছি তোর জন্য, যা। সারাদিন শুধু শুয়ে বসে থাকে। এবার দিয়ে বাজার বাজার সব মাকে দিয়ে করা হবে। বসে বসে আমি পায়ে বসে সব। বলছি কি, তুমি মার সাথে এখন চিল্লাচ্ছ কেন? এরকম করে বললা কেন মাকে? তুমি তো দেখতে মা গেছে কিনা? তুমি এরকম কি করবো? এই রিপোর্টে কি লিখেছে ডাক্তার দেখেছো? তুমি কি ওখানে ডাক্তারের কাছে ঘুরে আসছো? ডাক্তারের কাছে আমি ডাক্তারকে ফোন করে যে রিপোর্টে লেখা আছে এই দেখো, মাকে বলে যে হাঁটতে তুমি তো প্রত্যেক বললা। দিন 3 থেকে 4 কিলোমিটার হাঁটতে লাগবে মা। মার হাঁটুতে এই যে এখানে লেখা আছে, হাঁটুতে ই হয়েছে, রস জমেছে, জেলটা ই হয়েছে। তাহলে তার জন্য মায়ের হাঁটতে লাগবে তো। এমনি বললে পরে উনি কি, আমি কতদিন ধরে প্রত্যেকদিন কাজে যাওয়ার সময় বলি হাঁটো হাঁটো হাঁটো, হাঁটে একবার। এরকম করে অপমান না করলে জীবনেও হাঁটবে না। অপমানটা আমি তার জন্যই করেছি। আর প্রত্যেকদিন তোমাদের দায়িত্ব দুজনের, সকালবেলায় বিকালবেলায় কোনো না কোনো বাহানায় জিনিসপত্র আমার সামনে বলবা, তাহলে জানো না। যাই না, আমি কি বলবো? আমি বলবো এবার থেকে প্রত্যেকদিন যে বাড়ির সঙ্গে তুমি সকালবেলায় প্রত্যেকদিন বাজার দোকানে যাবা, দোকান দিয়ে এটা আর দুধ এবার থেকে প্রত্যেকদিন এটা প্রত্যেকদিন আনবা, আমি আনবো না। সকালবেলায় হ্যাঁ, সকালবেলায় দোকানে দিয়ে মাকে দুধ আনবে, বিকালবেলায় দোকান দিয়ে দুধ আনবে, তাহলে মা প্রত্যেকদিন যাবে দোকানে, ঠিক আছে? আমিও দুধ আনবো না, তোমরা কেউ আনবো না, প্রত্যেকদিন এটা প্রত্যেকদিন আনবো। এরকম করে হাঁটবে রিমি, আমারও তো কষ্ট লাগছে মাকে বলতে, কিন্তু কি করবো, এছাড়া উপায় পাচ্ছি না। জিনিসটা বুঝো, এই যে আজকে বলেছি বলে গেছে উনি, কষ্ট মষ্ট হলেও যাবে, এই যে পায়ের ব্যথাটা ঠিক হবে, বুঝতে পারলা? তো বন্ধুরা, ছোট্ট করে একটা স্টোরি সাজানো হয়েছে, যেটা আমরা 3 জন মিলে মাকে নিয়ে করেছি। পুরো গল্পটার মধ্যে একটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো, সেটা আমরা সকালবেলা থেকে আমরা 4 জন মিলে সাজিয়েছি গল্পটা। প্রায় বাড়িতে দেখা যায় যে বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যায়, তখন ওই ক্ষেত্রে আমরা মা বাবার পরিস্থিতিটা বুঝতে পারি না, বা তাদের হাঁটানোর জন্য বা ডাক্তাররা যেগুলো রুলসগুলো আমাদের ফলো করতে বলে সেগুলো আমরা ফুলফিল করতে পারি না, কারণ তারা বিছনা থেকে নামছে না, বা একটা ঝামেলা হয়ে যাচ্ছে তাকে কিছু বলতে গেলে। তো বা অবশ্যই তাদের বয়স হয়ে গেলে তারা বাচ্চাদের মতন একটু বিহেভ করবে, সেটা আমাদের মেনে নিতে হবে। অর্থাৎ তারপরেও ডাক্তারের রুলস তো আমাদের মেনটেন করতেই হবে, না হলে বাবা মাকে আমরা সুস্থ করব কি করে? আজকে দাদা ভাই যেটা করেছে, বোন আমরা যেটা মিলে করেছি, সেটা তোমরা একদম খারাপভাবে নেবে না, কারণ মার সুস্থ থাকার জন্য একটু বকা দিয়ে, কারণ এখন যখন আমরা ছোট ছিলাম, মা বাবারা আমরা ছোট থেকে বড় করেছে বকা দিয়ে। এখন ওদের বয়স হয়ে গেছে, তার মানে ওরা আমাদের কাছে বাচ্চা, আমরা তাদের কাছে মা বাবার মতন বড় হয়েছি। তো মা বাবাদেরকে শাসন করে হলেও সুস্থ রাখার জন্য, একটু মা বাবাকে হাঁটানোর জন্য একটু বকাঝকা আমাদের করতেই হবে, একটু স্ট্রিক্টলি ভাবে পজিশনটা আমাদের মেনটেন করতে হবে। অর্থাৎ তার জন্য যেটা দাদা ভাই করেছে, সেটা মানে ওরই একটা রিলেটিভের মধ্যে যেটা হয়েছে, সে স্টোরিটা বলেছিল যে ভাই আমার মা বাবার এরকম সমস্যা, ডাক্তার সকালে বিকালে হাঁটতে বলছে, হাঁটা নিয়ে আমাদের বাড়িতে ভীষণ অশান্তি, মাকে নিয়ে সকালবেলা একটু বাজারে পাঠাচ্ছি, দোকানে পাঠাচ্ছি, তো এই সমস্যাগুলো সেটা নিয়েই ও অনেক চিন্তা ভাবনা করে সেই স্টোরিটা তোমাদের সামনে শেয়ার করলো। তোমরা, আমি ভাবছি যেটা ঠান্ডা মাথায়, যে অনেকে ভাবতেই পারো মাকে এইভাবে খাটাচ্ছে, একদমই না। তাতে যদি তোমরা খারাপ হও তাও হবে ফ্যামিলির কাছে, কিন্তু মা বাবাদের হাঁটানোর জন্য ভারী ব্যাগ দেওয়ার দরকার নেই, ছোট্ট একটা দুধের প্যাকেট,
ছোট্ট একটা বিস্কুটের প্যাকেট তারা টেনে আনতে পারবে, কিন্তু ওই ছুতোটা দিয়ে হলেও মা বাবাকে 2-4 পা হাঁটাও তোমরা, তাতে মা বাবাও সুস্থ থাকবে, তোমরাও সুস্থ থাকবে। মা বাবা যদি বিছানায় থাকে বন্ধুরা, তাহলে কি তোমাদের ভালো লাগবে? একদমই না। সারাদিন যাই হোক, মা বাবা হলো বটগাছের মতন, ওরা আমাদের ছাওয়ার মতন করে রাখে। মা বাবা থাকা মানে তোমরা বড় লোক, পরিষ্কার কথা। টাকা পয়সা দিয়ে বন্ধুরা কিছুই হয় না। মা বাবা যতদিন বেঁচে আছে আমাদের মতন বড় লোক আর পৃথিবীতে কেউ নেই, কারণ টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু বাবা মা একবার হারিয়ে গেলে আমরা কখনো খুঁজে পাবো না, তাই না? তো টাটা, এই গল্পটা আজকের মতন এইখানে। নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর তোমাদের কাছে ছোট্ট ছোট্ট স্টোরি নিয়ে আসবো, আর কমেন্ট করে অবশ্যই বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, একটা নতুন টেলিগ্রাম চ্যানেল আমরা খুলেছি, যেখানে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই ওখানে গিয়ে জয়েন করো। ওখানে জয়েন করলে আরো আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পাবে। অনেক আমরা একসাথে জুটিয়ে গল্প করতে পারবো, অনেক কমেন্ট আমরা রিপ্লাই দিতে পারি না, তা সেখানে সব মেসেজের রিপ্লাই দেবো, অনেক আড্ডা হবে। তার জন্য ডিসক্রিপশনে গিয়ে জয়েন করো।